শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই শরীর ও মনে ভালো আছো। আমিও বেশ ভালো আছি। বাঁকুড়া জেলার এক সবুজ ঘেরা গ্রাম থেকে আমি তারা তোমাদেরকে জানাচ্ছি আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক ভালোবাসা গো। তো বন্ধুরা দেখো, আমি উঠেছি ওই 6টার সময়। তারপরে এই যে দুয়ারে গোবর দিলাম, তারপর ঝাঁটাটা নিয়ে ওই ঘরের ভিতরটা এবং এই দুয়ারটা ঝাঁট দিয়ে দিলাম। এবার আমি ওই ঘরটা ঝাঁট দিয়ে দেব। তারপরে বন্ধুরা দেখো, আমি খাড়া ঝাঁটাটা নিয়ে উঠোনটা ঝাঁট দিয়ে দিলাম। আর এই যে দেখছো, উঠোনটা ঝাঁট দিতে দিতে একেবারে সদরের সামনে চলে এসেছি। আর দেখছো কত বাঁশ পাতা পড়েছে। কি বলো তো বন্ধুরা, আমার এই শ্বশুর বাড়িতেও বাঁশ পাতা বাঁশ গাছ, আর বাপের বাড়িতেও বাঁশ পাতা বাঁশ গাছ। তবে বাপের বাড়িতে গাছের সংখ্যাটা একটু বেশি, এখানে একটু কম, কারণ এখানে শুধু বাঁশ গাছগুলোই আছে। আর ওখানে অনেক রকম গাছ আছে, তোমরা তো দেখেছো, আম, জাম, কাঁঠাল, তারপরে ওই পিছনে আছে মেহগিনি, আতা, কত রকমের ফুল গাছ ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে। একেবারে আমি চলে এসেছি গ্যাসের কাছে। আর দেখছো গ্যাসটাকে আগে ধরিয়ে ফেলেছি, কারণ এটা পরে ধরালেই ভালো হতো। তো যাই হোক, গ্যাসটা জেলে আমি যে দুধটাকেও চাপিয়ে দিলাম। আর এখানে না ঘষেতে খুব সকাল সকাল দুধ দেয়। আমি উঠিনি তখন দুধ দিয়ে গেছে আমার বড় জায়ের কাছে। তো বড় জায় আবার আমাকে দুধটা দিল। তো ওদিকে বলতে বলতে দুধটা আমার জাল দেওয়া হয়ে গিয়েছিল। তারপরে এই যে চলে এলাম লাতা দিতে। আর বন্ধুরা, তোমরা হয়তো বলবে যে লাতাটাই তো আগে দিতে পারতে, তারপরে দুধটা গরম করতে হতো। কিন্তু কি বলো তো, মানে তখন আমি চা খাইনি, তাই দুধটাকে গরম করে তারপরে একটু চা করে নিলাম। তোমাদের দাদা ভাই, আমি, ভাসুরের ছেলেরা, বড় যা, সকলে মিলে চাটাও খেয়ে নিলাম। দুজন একটু বাসনগুলো ওখানে রেখে এদিকে আমি লাতাটা দিতে এসেছি। আর কি বলো তো, এখানে তো খুব ধুলো, আর আমি তো থাকি না, তাই সব সময় কিন্তু লাতাটাও দেওয়া হয় না। একটা কাজের মেয়ে আছে, সে কিন্তু সব দিন লাতা দেয় না। আর তোমাদের দাদাভাই তো পুরুষ মানুষ, ওকে এসব পারে। তাই যখন আমি আসি তখন বেশ করে ঘরটাকে পরিপাটি করে সাজায়। আর যখন ওখানে থাকি তখনই তোমাদের দাদাভাই যা পারে তাই করে। তো বলতে বলতে আমার ওদিকটা লাতা দেওয়া হয়ে গিয়েছিল, এদিকটা তো হয়ে গিয়েছিল। তারপরে দেখলাম যে না, এখনও অনেকটা জল আছে, তাই ভালো করে এই গোবর দিয়ে এই জায়গাটাতেও লাতা দিয়ে দিচ্ছি। আরও যে দেখতে পাচ্ছ কত ঘাস বেরিয়ে গেছে, মানে এই উঠোনটাতে না কিছুদিন আগে মাটি দেওয়া হয়েছিল, আর লাতা ঝাঁট সবসময় পড়ে না, তাই ঘাসটা ফুটে গেছে। তো যাই হোক, আমি যতগুলো পারবো ঘাসকে ছিঁড়ে দেবো। ওদিকে অনেকটাই ছিঁড়ে ফেলেও ছিলাম। তারপরে বন্ধুরা দেখো, আমি চলে এলাম একেবারে কলতলাতে। আর এই যে বালতির মধ্যে জলটা রেখেছি, কারণ এগুলো তো ধুতে হবে। আর যখন জল পড়ছিল তখন কিন্তু আমার টাইম থাকেনি, তাই প্রথমে এগুলো জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এই যে বালতির মধ্যে জল রেখেছি। আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, কলের সাথে যে নলটা ফিট করা আছে, এই নলটার জল কিন্তু ওই দিকে মাটি ভেজানো হয়েছে, ওই মাটিতে পড়ছে। তো যাই হোক, কয়েক বালতি, ড্রাম, তারপরে কলসি, ওগুলোতে জল নেওয়া হয়ে গিয়েছিলো। তারপরে নলটা ফিট করে মাটিতে জল দেওয়া হচ্ছে, কারণ জল তো সবসময় থাকে না, একটা টাইম আছে, ওই টাইমের মধ্যে সমস্ত কিছু কাজ করতে হয়, আবার মাটিও ভিজাতে হচ্ছে। তাই তাড়াহুড়ো করেই সব কিছু জায়গায় জল টল ধরে ওই নলটা ফিট করে দিয়েছি ওদিকে। তো বলতে বলতে আমার বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে, এখন আমি এগুলোকে ঘরে রেখে আসছি। তারপরে বন্ধুরা দেখো, আমি চলে এসেছি একেবারে কয়লার গুঁড়ো পাকাতে। আর দেখতেই পাচ্ছ, এই যে গোবর দিয়ে কয়লার গুঁড়োটাকে আমি এখন পাকিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু কয়লার গুঁড়ো পাকাতে হয় না, এখানে ওই যে মেশিনগুলি তোমাদের দাদাভাই আনে, তো পাকাচ্ছি। কারণ হচ্ছে যে গুড়ের কিছু ভাঙা গুড় ছিল, আর গুড় আনতে আনতে না অনেক ভেঙেও যায়, সেই ঝুড়োগুলো আমি গোবর দিয়ে পাকিয়ে দিচ্ছি। কারণ অনেকগুলোই আছে, আজকে বেশি পাকাবো না। এই যে একটা অ্যাডভেস্টার খাদিতে দিয়েছি, আর এই একটা অ্যাডভেস্টার খাদিয়ে দিচ্ছি, কারণ আরও তো অনেক কাজ আছে, তাই না? এটা শ্বশুরবাড়ি, এখানে তো আমাকে রান্না বান্না করতেই হবে, নইলে কেই বা খেতে দেবে। আর ওখানে কী হয় বলো তো, যখন আমার খুব কাজ থাকে, চাপ বেশি থাকে, তখন মা হয়তো রান্নাটা করে নেয়। এখানে তো তা হবে না, আমাকে এই কাজও করতে হবে, আবার রান্নাও করতে হবে। তাই এখন এই 2 গামলার মতোই দিলাম, আবার পরে যে কোনো একদিন দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, বলতে বলতে আমার প্রায় কয়লা মাখাটা ফুরিয়ে গেছে, এখন আর নাই, যেটুকু আছে এটুকুই আমি এখন দিয়ে দিচ্ছি। আর দেখছো হাতটার কী অবস্থা, এটাকে এখন ভালো করে ধুতে হবে। আর ওই যে বন্ধুরা বলছিলাম যে পাইপের জলটা মাটিতে পড়ছে, ওই যে দেখো মাটি ভিজানো হয়েছে, ওই মাটি দিয়ে, ওই মাটির ঘর তো আমার,
মানে গাং দেয়ালিটা বাঁধা হবে, তাই মাটিটা জাবকানো হচ্ছে। তারপরে বন্ধুরা দেখো একেবারে চলে এসেছি বিকালের দিকে। আমি চান করলাম, ঠাকুর পুজো করলাম, মুড়ি খেলাম, রান্না করলাম, সবাইকে খেতে দিলাম, তারপরে একটু শুয়েছিলাম। কাজ টাজ ভাগিয়ে এই যে দুধটাকে আমি এখন জাল দিতে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ দুধটা ফুটছে, এটাকে আমি এখন চাঁচি করব, আর চাঁচি করে ওখানে নিয়ে যাব। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি গো। ভালো থেকো, আবারও দেখা হবে।